সকাল সকাল ঘুম থেকে উঠে টাটকা ফুলকপি আর সিম আনালাম। তো সিমের ভিতরে দেখা যাচ্ছে আলু আলু কিন্তু ঘরে ছিল অনেক, সেগুলো ছিল পুরান আলু আর এগুলো হচ্ছে নতুন আলু। তো নতুন আলু আর সিম দিয়ে আজকে মাছ রান্না করব। আলুর কিন্তু অনেক দাম, সেই জন্য নতুন আলু কম আনালাম। নতুন আলু বেশি করে আনলে ঘরে রাখলে নষ্ট হয়ে যায়, যখন খাবো তরতাজা একটু একটু করে এনে খাবো আর কি। তো সিম কেটে নিচ্ছি, সিমগুলো সতেজ ছিল, সবুজ ছিল। তো সিমের ভিতরে কিন্তু পোকা থাকে, আর এই সিমের তরকারি আমি সবার হাতে খাই না। সিম আমি এইভাবে আলোর বিপরীতে দেখে নেই, সিমের ভিতরে পোকার বাসা থাকলে দেখা যায় স্পষ্ট আলোর বিপরীতে ধরলেই। তো সবাই কিন্তু এইভাবে সিম কাটতে পারে না, ভিতরে পোকা থেকে যায়। তো ওইটা আমার একদমই ভোগ দিয়ে কুলায় না। তো নতুন আলু এখানে দুইটা বড় বড় সাইজের নিলাম, একটু পাতলা পাতলা করে কেটে নিলাম সিমের সাথে যেন মানায়। তো এই আমার সিম আলু কাটা শেষ, আর এগুলোও রান্না করব এই আইড় মাছ দিয়ে। এই আইড় মাছটা ছিল অনেক বড় একটা মাছ, আর এটা সম্পূর্ণই নদীর মাছ। আইড় মাছ, বোয়াল মাছ, শিং মাছ, মাগুর মাছ এগুলো ভাজতে গেলে কিন্তু তেল ছিটকে গায়ে আসে। সেই জন্য মাছগুলো শুকনো শুকনো করে পানি ঝরিয়ে একটু বেশি করে হলুদ মাখিয়ে নিতে হয়, একটুও কিন্তু পানির পরিমাণ নাই। আর তেলটা ভালো করে কড়াই গরম করে নিতে হবে। তো এখন আমি একটু বেশি করে লবণ ছিটিয়ে দিচ্ছি, সেই জন্য যে একটুখানিও তেল ছিটে আসবে না। তো এরকম শুকনো শুকনো করে বেশি করে হলুদ মাখিয়ে আর তেলে লবণ ছিটিয়ে মাছ কড়াইয়ে ছাড়লে, যে কোনো মাছে ছাড়ান না কেন এই আইসটা ছাড়াতে ওই লাগতো মাছগুলো, আর তেল ছিটকে গায়ে আসবে না। তো কড়াইটা লেগে যাচ্ছিল, ভালো করে গরম হয় নাই। তো একটুখানি ডিপ ফ্রাই করে ভেজে নিলাম। আর যেহেতু মাছ ভাজায় আমি বেশি করে হলুদ মেখেছি যেন তেল ছিটে না আসে, এখন কিন্তু মশলা কষানোর সময় একটুখানি কম হলুদ দিয়েছি। তো মশলা কষানো শেষ, ভাজা ভাজা করে নিয়েছি। এখন সিম আর আলু ছেড়ে দিয়ে একটুখানি লবণ দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। লবণটা কিন্তু অল্প একটু দিয়েছি, যেহেতু মাছ ভাজার আগে আমি কড়াইয়ে যেন তেল ছিটে না আসে লবণ দিয়েছিলাম বেশি করে, সেটা বুঝে লবণটা দিতে হবে। তো এখন এটাকে ভাজা ভাজা করে খুব ভালো করে কষাবো, তেলটা উঠে আসার আগ পর্যন্ত। আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, একটু পরপর নেড়ে দিয়েছি। তো এই যে মাছগুলো দিয়ে দিলাম, আর এটার সাথে প্রচুর মাছের তেল আর হলুদ মশলা ছিল, সেটাও ধুয়ে দিয়ে দিলাম। আর ঝোলটা বেশি পরিমাণে দিব না, একটু মাখো মাখো ঝোল রাখবো। এই সিম আর আলুর তরকারিতে টেলটেলা ঝোল থাকলে ভালো লাগে না। তো একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে এখন আবার একটু নেড়ে দিচ্ছি, যেন জিরার ঘ্রাণটা পুরা তরকারিতে ভালো করে মিশে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকেও রেখেছিলাম। এখন তরকারিটা প্রায় হয়ে এসেছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম। শীতের দিনের তরকারিতে ধনিয়া পাতা ছাড়া কিন্তু ভালো লাগে না, মনে হয় কী যেন দেই নাই, কী যেন দেই নাই। তো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, তরকারির ঘ্রাণটা মানে খুব সুন্দর হয়েছে। এখন আমি তরকারিটা নামিয়ে নিব। এইটুকু পরিমাণে ঝোল রাখবো, আর এই তরকারিটা গরম ভাতের সাথে, ঠান্ডা ভাতের সাথে শীতের দিনে অনেক বেশি ভালো লাগে। আমার তো খুব পছন্দ।